আমাদের অনলাইন আল ইতিসাম টিভিতে একটি গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা করা হয়েছে, আর তা হচ্ছে পুরুষের জন্য লাল ও হলুদ রঙের কাপড়, টুপি ও পাগড়ি পরিধানের বিধান কি? জিজ্ঞাসাটি হাবিবুল ইসলাম, শিবগঞ্জ, বগুড়া। সম্মানিত দর্শক মণ্ডলী, মহিলাদের পোশাকের রঙের ব্যাপারে কোনো হিসাব নাই। মহিলারা যে কোনো রঙের পোশাক পরতে পারে, তবে পুরুষদের ব্যাপারে পোশাকের কিছুটা হিসাব এসেছে। যেমন একেবারে পূর্ণ লাল রঙের কাপড় পুরুষ পরিধান করতে পাবে না। 2, উস্ফুর রং মিশ্রিত কাপড় যা কিছুটা হলুদ রঙের নিকটবর্তী। উস্ফুর এটাই আরবি শব্দ, যা হলুদ রঙের নিকটবর্তী এমন কাপড় পরতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরুষকে নিষেধ করেছেন, এবার কঠোরভাবে নিষেধ করেছেন। 3, জাফরান রং মিশ্রিত। তোর মধ্যে লাল রঙের বিষয়ে প্রাধান্যপ্রাপ্ত হুকুম হলো যে লাল রং যদি হলুদ একবারে স্পষ্ট লাল রং হয় তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠিনভাবে না করেছেন, আর যদি স্পষ্ট হলুদ হয় তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠিনভাবে নিষেধ করেছেন। যার কারণে পুরুষদেরকে একেবারে পূর্ণ লাল কাপড় পরা থেকে বিরত থাকতে হবে, আর একেবারে হলুদ রং থেকে বিরত থাকতে হবে। এই বিষয়টি মহিলাদের ব্যাপারে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো কথা বলেছেন যে অনেক সময় আপনার উস্ফুর ও হলুদ রং কাছাকাছি এরকম রঙের কাপড় পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আসলে তিনি তার থেকে দৃষ্টি সরিয়ে নিলেন। আর একবার বলেছেন, এই কাপড় তুমি খুলে ফেলে অন্য কাপড় পরিধান করো। অর্থাৎ আমরা আপনাদের সামনে বলতে চাচ্ছি যে পুরুষেরা লাল রঙের কাপড় পরা থেকে এবং হলুদ রঙের কাপড় পরা থেকে বিরত থাকবে। যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ সময়ে একটি লাল রঙের জামা ছিল, যা পরে তিনি জনগণের সাথে আগন্তকের সাথে সাক্ষাৎ করতেন, তা হুবহু পূর্ণ লাল।